100 দিনেরও বেশি সময় ধরে এদেশে মাদকের একটা অবাধ বিচরণ হয়েছে। যেভাবে মাদক এই 100 দিনে বিস্তার পাইছে, এই 53 বছরের ইতিহাসে মাদক এভাবে বিস্তার পায়নি। সহসায় আমাদের সাথে আলোচনা না করে এই মাদক থেকেও এই সমাজ বাইরে আসতে পারবে না। গত 53 বছরে এই রাজধানীতে যে বর্তমানে যানজটের যে জঞ্জালটা আছে, এটা এই সাবেকরা 53 বছরে আমাদেরকে এরকম একটা অবস্থায় এনে গেছে। এখন যদি তাদেরকে দিয়ে সংস্কার করানো হয়, তাহলে আমরা এই সাবেক সমস্যা থেকে সমাধান কিভাবে পাবো? যে ধরনের মীমাংসা এখানে আসবে, এটা অটো রিক্সা এবং রিক্সা চালকেরা এটা বুঝতেই পারছে। কারণ এই রায় যদি অটোর পক্ষে আসে, তাহলে আমার রিক্সা চালক ভাইয়েরা বেজার হবে। আর যদি রিক্সার পক্ষে আসে, আমার অটো চালক ভাইয়েরা আন্দোলন অলরেডি করতেছে। তাহলে এই রায়টার ভিতরে কোনো সমাধানের আশা করা যায় না। অতএব যদি সমাধান করতে হয়, তাহলে আমাদের এই জাতীয় রিক্সা ভ্যান চালক সংগঠন আমাদের সাথে আলোচনা করতে হবে। এ ধরনের একটা সমস্যার জন্য হাইকোর্টে এভাবে একটার পরে একটা রিভিউ করার কোনো প্রয়োজন পড়ে না। আমি একজন অটো চালক, ওই ভাই একজন রিক্সা চালক, আমরা একজন আরেকজনের ভাই, আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। এজন্য রায় একটার পর একটা করার চাইতে আমাদের সাথে আলোচনা করলে সুন্দর ফয়সালা হবে। আর বর্তমান যে রায়টি আসবে, এই রায়টি কারো পক্ষেই আসবে না। এই রায়টা একটা দ্বিধার মধ্যেই আসবে। যদি এটা অটো চালকদের পক্ষে আসে, তাহলে রিক্সা চালকরা বেজার হবে। আর যদি রিক্সা চালকদের পক্ষে আসে, তাহলে অটো চালকরা বেজার হবে। আমি বলবো, এ ধরনের রায় থেকে বিরতি থেকে আমাদের সাথে আলোচনা করেন, এর একটা সুন্দর সমাধান হবে। আর গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বিবৃতি দিলেন, সেখানে তারা বললেন যে সাবেকদের নিয়ে ট্রাফিক যানজট নিরসনে ছাত্ররা যে করতেছে, তাদের পাশাপাশি সাবেকদের দিয়ে উনি কাজ করাবেন। যাই হোক, ওনাদের সাবেক চিন্তা ভাবনা, সাবেক নিয়ে চলাচল, তারা সাবেক চিন্তা করে। আমরা কিন্তু 24-এর নতুন স্বাধীনতার স্বপ্ন দেখি, আমরা সাবেকদের স্বপ্ন দেখি না, আমরা নতুনের স্বপ্ন দেখি। আমরা চাই যারা উদীয়মান ওই সমন্বয়ক ছিল, তারা যদি আমাদের সাথে আলোচনা করে, তাহলে এ ধরনের সাবেকদের দিয়ে নতুন কখনোই সংস্কার করা যায় না। নতুন সংস্কার করতে হলে অবশ্যই নতুনদের অংশগ্রহণ থাকতে হবে বেশি। আমি যতগুলো কাজই দেখলাম, সবগুলোর ভিতরে সেই সাবেকদের উপস্থিতি। তা সাবেক দ্বারা গত 53 বছরে এই রাজধানীতে যে বর্তমানে যানজটের যে জঞ্জালটা আছে, এটা এই সাবেকরা 53 বছরে আমাদেরকে এরকম একটা অবস্থায় এনে গেছে। এখন যদি তাদেরকে দিয়ে সংস্কার করানো হয়, তাহলে আমরা এই সাবেক সমস্যা থেকে সমাধান কিভাবে পাবো? হাইকোর্ট যে ধরনের রায়টাই দেখ, এটা যদি অটোর পক্ষে আসে, আমার রিক্সা চালক ভাইয়েরা বেজার হবে। আর যদি রিক্সার পক্ষে আসে, তাহলে আমরা তো আন্দোলন করতেই আছি। তাহলে এটা তো কোনো সমাধানের রায় না। এই রায়ের মাধ্যমে কোনো সমাধান আশা করা যায় না। আমরা বলছি, আমরা এখানে আছি, আমাদের এই টিএসসি মেট্রোর নিচে আমাদের সাথে যোগাযোগ করেন, 3 চাক্কার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা আলোচনা ভিত্তিক একটা কর্মপরিবেশ তৈরি করতে চাই। আর কালকে উপদেষ্টা মহোদয় মাদকের ব্যাপারে একটা কথা বলছে। দেখেন, প্রায় 100 দিনেরও বেশি সময় ধরে এদেশে মাদকের একটা অবাধ বিচরণ হয়েছে। যেভাবে মাদক এই 100 দিনে বিস্তার পাইছে, এই 53 বছরের ইতিহাসে মাদক এভাবে বিস্তার পায়নি। সহসায় আমাদের সাথে আলোচনা না করে এই মাদক থেকেও এই সমাজ বাইরে আসতে পারবে না। এবং এই ছাত্ররা রাস্তায় যে আন্দোলন করতেছে, এই আন্দোলন এভাবে যদি তারা আন্দোলনরত থাকে, এই গরিব রিক্সা চালকদের রুটি রুজির রাস্তা একবারেই বন্ধ হয়ে যাবে। তার কারণ ওই 20 টাকার ভাড়া বাড়তে যদি 1 ঘন্টা লাগে, তাহলে তো আমাদের রিক্সায় কেউ বয়ে থাকবো না। মানুষের কর্মঘণ্টার সময় আছে। তা আমরা বলতেছি কি, প্রিয় দেশবাসী, আমাদেরকে একটু আলোচনার সুযোগ করে দেন, যাতে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে।